আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে শত্রুকে কিভাবে শাস্তি দিবেন, প্যারালাইসিস বানাবেন, সে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো অনেক ভাই বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুকে মারতে চাচ্ছেন না, মরণ বান দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করতে চাচ্ছেন না, তাকে অসুস্থ বানাতে চাচ্ছেন, সারা জীবনের জন্য অসুস্থ প্যারালাইসিস করে তাকে বিছানায় ফেলে রাখতে চাচ্ছেন। তো সেসব ভাই ও বন্ধুদের জন্য আজকে এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে আপনি, এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে সারা জীবনের জন্য বান মেরে প্যারালাইসিস বানিয়ে তাকে বিছানায় ফেলে রাখতে পারবেন। তো অনেকে আছেন যারা মরণ বান মারতে চান না, এতে করে তার জীবন নষ্ট হয়ে যাবে। কারো জীবন নষ্ট করতে চাচ্ছেন না, বড় পাপ করতে চাচ্ছেন না, তারা এই কাজটি করতে পারেন। তো অনেকে আছেন যেসব শত্রুরা মারামারি, ধরাধরি, গালাগালি থেকে শুরু করে জায়গা জমি, বিভিন্ন সম্পর্ক, বিভিন্নভাবে মানে শত্রুতা তৈরি হতে পারে, এবং সে শত্রু আপনাকে পদে পদে বিপদগ্রস্ত করতেছে, আপনাকে জ্বালাতন করতেছে, আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাকে অসুস্থ না বানালে আপনার সুস্থ থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় আপনি যদি এই বানটি প্রয়োগ করেন আপনি আপনার শত্রুকে, তাহলে 100% গ্যারান্টি সহকারে ওই শত্রু বিছানায় পড়ে যাবে সারা জীবনের জন্য। কোনো ডাক্তার, কবিরাজ বা কোনো কেউ মানে কোনোভাবে সঠিকভাবে ঠিক করতে পারবে না। সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবে। তো বন্ধুগণ, আপনাদের চারিধারে কিন্তু এরকম অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, যারা বড় বড় ডাক্তার দেখানো হয় তারপরও তারা সঠিকভাবে সম্পূর্ণ ঠিক হয় না। তো এসব ব্যক্তিদের প্রতি বান প্রয়োগ হয়ে থাকে, যা আপনি আমি বুঝতে পারি না, সাধারণ প্যারালাইসিস মনে করি। কিন্তু যাদের উপর একবার বান প্রয়োগ হয়ে যায়, প্যারালাইসিস বান, তারা কখনই সুস্থ হয় না, যতই ডাক্তার দেখাক না কেন, যতই যেটা করুক। তো বন্ধুগণ, যারা বোঝেন তারা তো বোঝেনি, যারা বোঝেন না তাদের তো বোঝানোর কোনো প্রয়োজনই ওঠে না, তারা হাজার বোঝালেও তারা বুঝবে না। তো যাই হোক বন্ধুরা, এটা খুবই সম্পূর্ণ একটি কুফুরি একটি নকশা। মূলত এটার ক্ষমতা অনেক, সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে, ভুল ভ্রান্তি করলে আপনার নিজের সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি মূলত কার্যকরী নকশায় আপনাদের মাঝে দিয়ে থাকি, অবশ্যই আপনারা জানেন। আর এত সুন্দর করে বোঝানোর পরও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, এখানে করার কিছু নাই। তো বন্ধুগণ, যাই হোক, এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লাল কালি, কালো কালি, নীল কালি, জাফরান কালি, আপনি যে কালি দিয়ে লেখেন লিখতে পারেন, সমস্যা নাই। এই নকশাটা যে কোনো কালি দিয়ে লেখা যায়, তবে নীল কালি থেকে বিরত থাকবেন। কালো বা লাল যে কোনো একটা কালি দিয়ে লিখলেই হবে, সমস্যা নেই। তো মূলত নকশাগুলো লাল কালি দিয়ে লেখা উত্তম। এই নকশাটা কালো কালি দিয়ে লেখাও যাবে, আপনি চাইলে লাল কালি দিয়ে লিখতে পারেন। কালো কালি দিয়ে অনেক সময় মিস যায় কাজ, আর লাল কালি দিয়ে লিখলে ওটা কখনো মিস হয় না। আর জাফরান কালি দিয়ে লেখা মানে এটা সর্বোত্তম, এটা সর্বোত্তম। আপনি কালো কালি দিয়ে লিখলে কাজ হবে, আর লাল কালি দিয়ে লিখলে কাজ হওয়ার সম্ভাবনা বেশি, এটা উত্তম। আর জাফরান কালি দিয়ে লেখা এটা সর্বোত্তম, এটা সবার উপরে। তো যাই হোক, আপনি যে কোনো এক সুবিধা মতো যে কোনো এক কালি দিয়ে লিখবেন, সাদা কাগজের উপরে স্কেল দিয়ে দাগ টেনে, কষি টেনে, যেভাবে আছে ওইভাবে নকশা দিয়ে অঙ্কন করবেন। তো অঙ্কন করা সময় নকশার নিচে নাম দেওয়া আছে, ওখানে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা, এখানে সিরিয়াল অনুযায়ী নিচে এভাবে লিখতে চলে আসবেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে। যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা পাক পবিত্র হতে হবে, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনার জন্য কাগজে না ভরে থাকে, নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং এবং যখন নকশা লিখবেন কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। এটা শনিবার অথবা রবিবার, শনিবার রবিবার এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন। তো দিনে না অঙ্কন করে রাতে অঙ্কন করার চেষ্টা করবেন সুন্দর করে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা এক ধারে এক মানুষকে কমপ্লিট করবেন। কোলাহল মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা লেখার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ নকশা লেখা হয়ে গেলে নকশা আগুনে পোড়াই ফেলবেন। নকশা আগুনে পোড়াই ফেলবেন, আপনাকে আর কিছু করা লাগবে না, শুধুমাত্র অপেক্ষা করবেন কয়েকদিন। কয়েকদিন অপেক্ষা করবেন, আপনার আপনার শত্রু মনে করেন যেখানে যে অবস্থায় থাক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানেই থাক, ওখানে অসুস্থ হয়ে পড়ে যাবে।
এমন অসুস্থ হয়ে যাবে যা নিজের মানে পায়ে হাঁটা চলা করতে পারবে না, হাঁটা চলা করতে পারবে না, সম্পূর্ণরূপে পা ঠোসা ধরে যাবে এবং প্যারালাইসিস হয়ে যাবে। তো এটা পরীক্ষিত তদবির, এটা পাকিস্তানি তদবির। আপনারা কাজ করেন, সফলতা অর্জন করতে পারবেন। আমার দোয়া সর্বদা আপনাদের সাথে থাকবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন, অনুমতি দিয়ে দিব। অনুমতি নেওয়ার সিস্টেম এটা ভাই। আমার এখানে 1 টাকাও দেওয়া লাগবে না অনুমতির জন্য। অনুমতির জন্য 1 টাকাও দেওয়া লাগবে না। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে গেছেন। আর 2টার মধ্যে একটা যদি না করেন তাহলে অনুমতি দিব না। আর স্ক্রিনের যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।